আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে এই ভিডিওতে আমি দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড কাজ করতে গিয়ে ফাইন্ড এবং রিপ্লেস কে কীভাবে ব্যবহার করে খুব সহজেই তথ্য ফাইন্ড এবং রিপ্লেস করতে পারবেন। যদি আপনি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তারপর সঙ্গে ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমি একটি অফিস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করছি। এখানে কিছু টেক্সট এখানে রয়েছে। এই যে অতিথি স্মৃতি নামে একটি গল্প রয়েছে, এখানে আমি এটি লিখে রেখেছি। আজকে আমি দেখাবো যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ করতে গিয়ে ফাইন্ড এবং রিপ্লেস কীভাবে ব্যবহার করতে হয়। সম্মানিত ভিউয়ার্স, এই যে হোম ট্যাবের অধীনে ডান পাশে দেখুন এই যে রয়েছে ফাইন্ড এবং রিপ্লেস। প্রথমে দেখো ফাইন্ডে ক্লিক করবে। এখানে আপনি যখন ফাইন্ডে ক্লিক করবেন তাহলে আপনার কাছে এরকম কিন্তু একটি নেভিগেশন অপশন চলে আসবে। আপনি কোন শব্দটিকে আপনি খুঁজে বের করতে চাচ্ছেন। তা আমি চাচ্ছি যে ইংরেজ যে শব্দটি রয়েছে আমি এটিকে খুঁজে বের করব। আমি এখানে লিখব ইংলিশ। লিখব এখানে আমি ইংলিশ। তাহলে দেখুন আমার যত জায়গায় এই যে টেক্সটটি যে রয়েছে এখানে যত জায়গায় ইংলিশ শব্দটি রয়েছে এখানে দেখুন, এখানে 1 2 3 4 5 6 7 এই কিন্তু বলে দিয়েছে যে এই যে ডকুমেন্টটা আমি লিখে রেখেছি এই টেক্সটার 7টি জায়গায় কিন্তু রেজাল্ট দিয়েছে যে 7টি জায়গায় কিন্তু ইংলিশ শব্দটি রয়েছে। তাই এভাবে কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু অর্থাৎ কোনো টেক্সটের মধ্যে আপনি কোন শব্দটি বের করতে চান খুঁজে বের করা যাবে। তা আমি চাচ্ছি এখানে অন্য একটা শব্দ বের করবো এখান থেকে। তা আমি চাচ্ছি এখানে বড় শব্দটি খুঁজে বের করবো এখানে। তা আমি এখানে লিখবো বড়। তা আমি দেখি কত জায়গায় আমার বড় শব্দটি রয়েছে। এখন কিন্তু এই ফাইন্ডের যে অপশনটি রয়েছে কিন্তু আমাকে কিন্তু শুধুমাত্র এই পেজের মধ্যে একটি কিন্তু রেজাল্ট আমাকে দেখাচ্ছে। সেটি কথা সেটি এই যে একটি রেজাল্ট দেখাচ্ছে। তা আমি চাচ্ছি যে আমি এখন দেখব যে ইংরেজ যে শব্দটি রয়েছে ইংরেজ শব্দটির বদলে 7টি জায়গায় যে রয়েছে ইংরেজ শব্দটির জায়গায় আমি বাংলায় লিখব আর কি। তাহলে আমাকে যে কাজটি করতে হবে এখানে আমি যদি একটি করে যদি ইংলিশ শব্দটির জায়গায় যদি বাংলা লিখতে চাই আমাকে অনেক সময় ব্যয় করতে হবে, যেটা অনেক কষ্টসাধ্য এবং কি সমস্যাবাক্য। তাহলে আমি এখানে রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার পর আমি যেটাকে আমি বদলাতে চাই সেটাকে দেব উপরে ইংরেজ। আমি ইংরেজ শব্দটির বদলে দিব কি বাংলায়। আমি বাংলায় লিখব বাংলায়। দেওয়ার পর আমি এখানে দেব রিপ্লেস অল, অর্থাৎ যে সমস্ত জায়গায় ইংলিশ শব্দটি রয়েছে ওই জায়গায় এখন বাংলা হয়ে যাবে। দেব রিপ্লেস অল। এই বলতেছে যে 7টি জায়গায় কিন্তু আমার ইংরেজি শব্দটি রয়েছে ওই জায়গায় কিন্তু এখন বাংলা শব্দটি রূপান্তরিত হয়ে যাবে। তাই আমি কি দিচ্ছি এখানে ওকে। তবে দেখুন এখানে যে সমস্ত জায়গায় বাংলা ইংলিশ লেখা ছিল ওই সমস্ত জায়গায় কিন্তু আমি এখন ইংলিশে বাংলায় রূপান্তর করে ফেলেছি। এভাবে কিন্তু আমরা যখন কোনো কিছু লিখি কোনো কিছু যদি চেঞ্জ করার প্রয়োজন হয় এভাবে কিন্তু আমি কিন্তু সহজেই ফাইন্ড এবং রিপ্লেসের মাধ্যমে কিন্তু ব্যবহার করে কিন্তু আমি সহজেই কিন্তু অনেক কাজ কিন্তু সহজ করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।